আগের যুগের মহিলারা তোর স্বামীর নাম উচ্চারণ করতো না, এখন ভদ্র যুগ হয়েছে, এখন নাম ধরে ডাক দেয়, এই সুলাইমান এদিকে আসো, এই আব্দুর রহমান, এই ইয়াকুব সাহেব এদিকে আসো, নাম ধরে ডাক দিচ্ছে। মনে করেন এ খালিদ আইয়ুবী, আইয়ুবী সাহেব। আগের জমানার মহিলারা, এক মহিলার স্বামীর নাম ছিল রমজান আলী, সে জীবনে কোনোদিন রমজান মাস কইতো না। রমজান মাস কি লেগে? স্বামীর নাম হইল রমজান আলী, স্বামীর নামে মাসের নাম কেমনে কই? খালি কইতো রোজার মাস, রোজার মাস। তো নাতি একটা টের পেয়ে গেছে, তো দাদিরে যায় কয়, দাদি রমজান মাস আয়া পড়ছে। কয় ধুর উপাল্লা, ওনার নাম কসকে, রোজার মাস, রোজার মাস, রমজান মাস আর কয় না, রমজান আলী নাম। যারা হযরত আলীকে আলী বলে ডাক দিতে ভয় পাইতো, তারা বলতো এই আবুল হাসান, তার মানে হযরত আলীর বড় ছেলের নাম হাসান, এ কারণে হযরত আলীর কুনিয়াত আবুল হাসান। কিন্তু হযরত আলী নিজে বলেন আমার কুনিয়াত নাম হলো আবুল হাসান। কিন্তু আল্লাহর রাসূল রাগ গুচ্ছায় ফেটে পড়া আলী বইয়ের লগে রাগ কইরা মাটিতে যায় গড়াগড়ি করতেছে, আর আল্লাহর রাসূল আমাকে আবুল হাসান বইলা ডাক না দিয়া কয়, ইয়া আবা তুরাব, এই মাটির বাপ। হযরত আলী বলতেন, আমাকে এবার কেউ আবুল হাসান বলে ডাক না দিয়া যদি আবু তুরাব বলে ডাক দেয়, তাহলে আমার বেশি ভালো লাগে। কারণ আমার রাসূল আমাকে ইয়া আবা তুরাব বলে ডাক দিয়া আল্লাহর রাসূল আমার রাগ থামাইছে। রাগ থামায় দিতে হয়। কেউ রেগে গেলে, মানুষ যদি রেগে যায়, রেগে গেলে রাগ থামায় দিতে হয়। রসিকতা করলে রাগ থেমে যায়। আল্লাহর রাসূল আলীকে যায় বলে, আয় মাটির বাপ আলী। আলী হাইসা দিছে, আলীর রাগ গেছে গা। যেমন ঘরের ভিতরে যদি মুরব্বী রাগ হয়, দেখছি আমি যদি বাসায় মাঝে মাঝে চিনতে যাই, তো আমার একটা নাতিন আছে, আমার বিবি সাহেব করবো কি, নাতিনটারে আইনা কোলের ভিতরে যাইতে বসায় দিয়ে দেয়, তখন কি আর রাগ থাকে? তখন হাসা দিয়ে নাতিনে বলি, নানু কেমন আছো? রাগ যদি কেউ হয়ে যায়, তাহলে